কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদ মিছিলের অন্যতম মুখ ছিলেন সেই তিনি বালুরঘাট কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিচারকের পদে। তাকে অপমান করাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় কলেজ প্রাঙ্গণে। এদিকে গোটা বিষয়টি ঘিরে মুখে কুলুপ এঁটেছে কলেজ পড়ুয়ারা। ছিল কি হয়েছে সেটা আমরা জানি না, আমরা এখানে ছিলাম, এগুলো বিষয়ে আমরা এগুলো কি বলছি। এমনি কি কোনো রকম রাজনৈতিক কোনো বিষয় আছে এখানটায়? জানা গিয়েছে নিগৃহীতা শিক্ষিকাকে বালুরঘাট কলেজে বিচারকের ভূমিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল। অভিযোগ, কলেজে গিয়ে বিচারকের আসনে বসা মাত্রই তাকে নিগ্রহ করে কলেজের কিছু ছাত্র। ঘটনা ঘিরে নিগৃহীতা শিক্ষিকার অভিযোগ, আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার জেরেই তাকে হেনস্থা করা হয়। জাজমেন্ট চলাকালীন বেশ কিছু ছেলে পেলে, আমি চিনি না তাদেরকে, তারা প্রথমবার আসলো, এসে ম্যাডামকে ডেকে নিয়ে বাইরে কিছু বললেন। ম্যাডাম যেটা আমাদেরকে বললেন যে যেহেতু আমি আরজিকর বিষয়টা নিয়ে প্রোটেস্টে ছিলাম, তাই আমার বিচারক থাকা নিয়ে তাদের আপত্তি আছে। সেই মুহূর্তে বেশ কিছু ছেলে পেলে হলের মধ্যে ঢুকে যায় এবং মিউজিক সিস্টেমের তার খুলে নিয়ে ওনাকে হুমকি দেওয়া হয় যে আপনি যদি বক্স বানান আপনার বক্স কিন্তু ভেঙে টেঙে দেওয়া হবে, আপনি কিছু পাবেন না, আপনি এখান থেকে চলে যান, এখানে কোনো প্রোগ্রাম হবে না, কারোর কিচ্ছু করা হবে না। গোটা বিষয়টি সম্পর্কে জানা নেই বলেই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এমনি কি কোনো এরকম ঘটনা শুনতে পেয়েছেন আপনি? কিছু না, এখন অবধি আমার কাছে এরকম কোনো ঘটনা আসেনি। আর 2-3 দিন ধরে তো আমার বালুরঘাট কলেজে প্রত্যেকটা বিষয় চলছে এবং প্রত্যেকটা বিষয়ে কলেজের টিচাররাই তো জাজমেন্ট করছে এবং আমার তো তাই জানা আছে, বহিরাগতদের তো এখানে কোনো জাজমেন্টের জায়গায় তো রাখা হয়েছে বলে আমার জানা নেই। ইতিমধ্যেই নিগৃহীতা শিক্ষিকা অভিযোগ জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে। এ সমস্ত ঘটনা যেন একটা প্রশ্নই তুলে দেয় বারে বারে, নারীরা সুরক্ষিত কোথায়? কলেজে বিচারকের আসনে বসা শিক্ষিকার যদি এমন দশা হয় তাহলে আগামী দিনে বিষয়টি সত্যি উদ্বেগের, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।